আর মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 34 নাম্বার পর্বটি অবশ্যই দেখে ফেলেছেন এবং অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো এই নাটকের 35 নাম্বার পর্বটি কবে আসবে তারই সকল আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলেই জেনে যাবেন এই নাটকের 35 নাম্বার পর্বে কী ঘটবে এবং কবে আসতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকটি 1 থেকে 34 নম্বর পর্ব পর্যন্ত কে কে দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন অনিক এবং মেঘলার মাঝে কিন্তু আবারও দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, কারণ অনিক কোনোভাবেই বিশ্বাস করে না মেঘলার পেটে অনিকের বাচ্চা। সে এটা এতদিন শুধু তার স্বার্থের জন্য করেছে, নাকি সে বৃষ্টিকে এই দ্বন্দ্ব থেকে দূরে রাখার জন্য মেঘলার সাথে এমনটা করেছে তা কিন্তু দেখতে হবে যাবে আগামী পর্বে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন উমর জাফর কিন্তু বুঝে গেছে সাব্বির এবং বৃষ্টিকে দিয়ে সে শালিমা বিল্ডার্সের সাথে পারবে না। তো তার জন্য সে কিন্তু একজন তাগড়া যুবক খুঁজতেছে এবং সেটা হতে পারে রাতুল। তো রাতুলকে দিয়ে কিন্তু সে আবার বৃষ্টি এবং সাব্বিরকে তার কোম্পানি থেকে বের করে দেবে। তো বন্ধুরা, আগামী পর্বটি কিন্তু আরও বেশি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হবে। তো তার জন্য কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে কারোহিম ড্রামা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নাটকটি কিন্তু দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারোহিম ড্রামা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্ত ভালো থাকবেন।